বাংলার প্রায় 30 লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে এই সুকান্ত বাবুদের সরকার। এটা বাংলার উন্নয়ন করবে? আবাস প্লাসের তালিকার টাকা এখনো পর্যন্ত ছাড়িনি। 2018-19 সালে যে তালিকা তৈরি হয়েছিল আবাস প্লাস, তার টাকা এই বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। এই যে রাস্তাঘাট হয়েছে, জিজ্ঞেস করুন না কে করেছে। তারা তো বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব। কি করেছে? এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য 11 বছর তো ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায়, ক পয়সা নিয়ে এসছে? একটা খালি ট্রেনে স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনে স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? এখান থেকে যে ট্রেনগুলো চলতো, রাধিকাপুর আনন্দ বিহার, সপ্তাহে 7 দিন চলতো, এখন 1 দিন চলে। বিজেপি সরকার আসার পর মানুষকে দেওয়ার জায়গা মানুষের থেকে কাটছে। উত্তর দিনাজপুরের একাধিক মানুষ আতঙ্কের পরিবেশের মধ্যে আত্মঘাতী হতে বাধ্য হয়েছে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে। আমি আসার আগে এখানে ওসমান মোল্লা বলে একজন রয়েছে, কুমারগঞ্জের বাসিন্দা, বলে এমন ভাবে ওরা ভয় দেখিয়েছে, তার পরিবারের, তার স্ত্রী, তার ছেলে আমাকে বলছে যে আমরা বুঝিয়েও আটকাতে পারলাম না। কিসের এত ভয় দেখাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন? ভয় দেখিয়ে আপনারা নির্বাচন জিতবেন? মানুষকে কোনোদিন ভালোবেসে পাশে টানতে, কাছে টানতে পেরেছেন? সুকান্ত মজুমদার আপনাদের বলেছ প্রাক্তন বুথ সভাপতি, তার মানে তার কোনো দায়িত্ব নেই? তার মানে তো তাই। প্রাক্তন বুথ সভাপতি বলে কোনো দায়িত্ব নেই, মানে বুথ সভাপতি হলে করবো, নাহলে করবো না। বুথ সভাপতি কজন? 2000 বুথ? কত বুথ বিপ্লব দা বালুরঘাট লোকসভায়? 1343। তার মানে 1343টা বুথ সভাপতি। এই 1343 জনের বাইরে আর কারোর প্রতি তার দায়বদ্ধতা কর্তব্য নেই সাংসদ হিসেবে? হবেন যাকে প্রাক্তন বুথ সভাপতি বলছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি করেছে, এর দোষটা কি? যে এদেরকে যে 7 মাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রাখা হলো, এদের দোষটা কি, অপরাধটা কি? বাংলায় কথা বলেছে। 1 হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য 7 মাস ধরে। সুকান্ত মজুমদার 7 দিন থাকতে পারবে? বিজেপির যারা বড় বড় ভাষণবাজি করে 7 দিন থাকতে পারবে? এইটুকু জায়গার মধ্যে বলছে ঘুমাও, ওখানেই খাও, করে দিনে শুকনো রুটি, 1 বাটি ডাল আর একটা পচা সবজি, এইভাবে 7 মাস কাটিয়েছে। ফ্যাশন শোয়ে হাঁটেন, গত বছর ছবি দেখছিলাম। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে? আপনার রিপোর্ট কার্ড কোথায়? 11 বছর আপনাদের সরকার ক্ষমতায়, আপনি দক্ষিণ দিনাজপুরের জন্য ক পয়সা এনেছেন? আপনি কটা মানুষের মাথার উপর ছাদ দিয়েছেন? কটা মানুষের 100 দিনের টাকা যে বন্ধ হয়েছে তা নিয়ে প্রশ্ন করেছেন? কটা গ্রামে বাড়তি রাস্তা করেছেন? কটা আলাদা প্রকল্প দিল্লি থেকে নিয়ে আসতে পেরেছেন এই জেলার জন্য, এই মাটির জন্য? তার তালিকা প্রকাশ করুন। খালি বড় বড় ভাষণবাজি করলে তো হবে না। এই করব তাই করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ বাপান্ত, আমার বাপ বাপান্ত, সে করুন। আপনারা যত আমাদের গালাগালি দেবেন, মানুষের আশীর্বাদ তত বাড়বে। কিন্তু তৃণমূলকে গালিগালাজ করতে গিয়ে, তৃণমূলের বাপ বাপান্ত করতে গিয়ে সাধারণ মানুষগুলোকে ছোট করেন কেন? অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। মানে দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ, দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে, এরা হচ্ছে ঘুষপেটিয়া। দীপক অধিকারী দেব বিজেপির চোখে ঘুষপেটিয়া, অমর্ত্য সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া, মোহাম্মদ শামি যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে,
বিজেপির চোখে ঘুষপেটিয়া। আর বিজেপির সাংসদ বলছে অনন্ত মহারাজ যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানি। আমি বলছি না। যে অনন্ত মহারাজকে বিজেপির বিধায়করা ভোট দিয়ে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই অনন্ত মহারাজ বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বাংলাদেশি আর পাকিস্তানি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে যে আমরা বর্ডার সুরক্ষিত করব, আর বিজেপির এমপি জগন্নাথ সরকার বলছে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ আর ভারতের মধ্যে বর্ডার থাকবে না, সব এক করে দেবো। আরে কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে? সুকান্ত মজুমদারকে আগে জিজ্ঞেস করুন, বিশ্বাস করবো কার কথায়? অনন্ত মহারাজ না অমিত শাহ, নরেন্দ্র মোদী না জগন্নাথ সরকার, আপনি না শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু না দিলীপ ঘোষ? আগে জিজ্ঞেস করুন, আগে নিজেদের মধ্যে দ্বন্দ্ব মেটান। একটা শোকজ লেটার গেছে অনন্ত মহারাজের কাছে, জগন্নাথ সরকারের কাছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছে সেটাকে কন্ট্রাডিক্ট করছে বিজেপির লোকসভার এমপি। দেশের প্রধানমন্ত্রী যা বলছেন সেটাকে কন্ট্রাডিক্ট করছে দেশে বিজেপির রাজ্যসভা মেম্বার। তো এদেরকে কি শোকজ করা হয়েছে? বিজেপি যদি বাংলা বিরোধী না হয়, আগে তো সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত, যে বিনা কারণে এই দুজনকে 7 মাস ফেরাবে কে? সুকান্ত মজুমদার ফেরাবে? বিজেপি ফেরাবে? কোনো দোষ করলো কেউ আইনের পথে চলবে, কারোর কিছু বলার নেই। দোষটা কি? আমি বাংলায় কথা বলি, এরা বাংলায় কথা বললে যদি 7 মাস জেলে, তাহলে সুকান্ত মজুমদার কেন থাকবে না? থাকবে না। আপনারা দিল্লি গেলে হিন্দিতে কথা বলেন, এখানে কিসে কথা বললেন? এদের কাজ তো খালি দিল্লির কাছে নাম্বার বাড়ানো, দিল্লির কৃতদাসত্ব, চাটুকারিতা আর তল্পিবাহকতা করা, এছাড়া তো আর কোনো কাজ নেই। দিল্লি বলে দেবে তারপর করব, দিল্লি আদেশ দেবে তারপর করব, দিল্লির নেতাদের পা চাটবো। মানুষের পা চাটা শেখো আগে। মানুষ চেয়েছে বলে তোমাদের দিল্লির নেতারা কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে। মানুষ যেদিনকে চাইবে না এই দম্ভ অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে, মানুষের 10 সেকেন্ড লাগবে না। আমি আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অনুরোধ করব, এই কথাগুলো মানুষের কাছে উপস্থাপিত করুন, সঠিক খবরটা মানুষের কাছে যাতে পৌঁছায়। আজকে এরা বলে যে বাংলায় ঘুষপেটিয়া ঢুকেছে। যে কটা রাজ্যে এসআইআর চলছে, সব থেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। নির্বাচন কমিশন সহ বিজেপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত কান ধরে বাংলার মানুষের কাছে। চাইবে না?